রাঙামাটিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি, সালাম সভাপতি, জিল্লুর সেক্রেটারি। বাংলাদেশের 2/3 মানুষ এখনো শ্রমজীবী, কাজেই আক্ষরিক অর্থে বৈষম্যহীন সমাজ গড়তে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই মন্তব্য করে রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম বলেছেন, শ্রমজীবী মানুষদের বঞ্চিত করে কাঙ্ক্ষিত উৎপাদন আশা করা যায় না। আর ইসলাম শ্রমিকদের মজুরিকে অগ্রাধিকার দেয় বলেই এই আদর্শের কাছে শ্রমিকরা সবসময় নিরাপদ ছিল এবং থাকবে। জামায়াত আমির বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সভ্যতার ইতিহাসে প্রথম শ্রমিক অধিকারের বিষয়টিকে রাষ্ট্রীয় কাঠামোয় নিয়ে এসেছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানবীর সেই আদর্শ বাস্তবায়নের জন্য এদেশের শ্রমজীবী মানুষদের সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু পরিতাপের বিষয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 15 বছর মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কারণে আমরা এই ভালো কথাগুলো মাঠে ময়দানে সঠিকভাবে পৌঁছাতে পারিনি। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজ মানুষের কথা বলার জন্য যে মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে ইসলামী ভাবধারায় বিশ্বাসী শ্রমজীবী মানুষের ইসলামী আদর্শের এই সুন্দর কথাগুলো সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকতে হবে, সবাইকে এক ছাতার নিচে আসতে হবে এবং ঐক্যবদ্ধভাবে নিজেদের আদর্শ এবং অধিকারের কথা বলতে হবে। শুক্রবার সকালে রাঙামাটিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সংগঠনটির জেলা পর্যায়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলার আমির অধ্যাপক আব্দুল আলিম এই মন্তব্য করেন। সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটি পুনর্গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আব্দুস সালাম এবং জেলা সেক্রেটারি নির্বাচিত হন অ্যাডভোকেট জিল্লুর রহমান। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইসহাক নির্বাচন পরিচালনা করেন। এ সময় 35 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পুরো কমিটি কণ্ঠভোটে পাশ করে কাউন্সিলররা। শ্রমিক কল্যাণ ফেডারেশনের উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মাওলানা ABM তোফাইল উদ্দিন। জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ মুনসুরুল হক, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুক্তার আহমদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অ্যাডভোকেট হারুনুর রশিদ ও ছাত্রনেতা শহীদুল ইসলাম শাফি। ডেস্ক রিপোর্ট, CST TV।